হ্যালো বন্ধুরা, আসানসোল ঠাকুর দেখতে হবে। কোথায় যাবে, কোথায় গাড়ি রাখবে চিন্তা করছো? আরে ভাই, চিন্তা করার কিচ্ছু দরকার নেই। এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। ঠিক আছে? সেভ লাইফ। সকল আগত দর্শনার্থীকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ট্রাফিকের পক্ষ থেকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশ ট্রাফিক লেন, কল্যাণপুর কে সেক্টর, আদিপূজা ও স্কিমটুর দিকে আগত সকল ভক্তদের অনুরোধ করা হচ্ছে, আপনি যদি এইচএলজি হাসপাতাল ফ্রন্ট রোড, বিসি রায় রোড থেকে আসছেন তো বিসি রায় মূর্তির কাছে আপনার গাড়ি পার্ক করুন এবং আদিপূজা, স্কিম 2 ও কে সেক্টর পূজা মণ্ডপ দেখতে ডান দিকে হাঁটুন। তারপর সেখান থেকে যাওয়ার সময় বিসি রায় মূর্তির সোজা গিয়ে বাম দিকে গেলে আপনি সরাসরি ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারবেন। আর সানরালে রোডে যেতে চাইলে মধ্যরাস্তা থেকে সরাসরি রামকৃষ্ণ মিশনে যেতে পারেন। আপনি যদি কল্যাণপুর হাউজিং স্কোয়ার থেকে আসছেন, আপনি পার্কিং লটে আপনার গাড়ি পার্ক করতে পারেন এবং পায়ে হেঁটে কে সেক্টর, আদিপূজা এবং স্কিম 2 পূজা মণ্ডপ প্রদক্ষিণ করতে পারেন এবং সেখান থেকে আপনি একটি ইউ টার্ন নিলে অন্য আবাসনগুলির দিকে যেতে পারবেন। পাঁচগাছিয়া গান্ধীনগর সার্বজনীন পূজা মণ্ডপে যেতে গেলে জুবিলি আন্ডারপাস হয়ে পাঁচগাছিয়া মোড়ে ডান দিকে স্কুলের মাঠে গাড়ি পার্কিং করে বাম পাশের রাস্তায় গেলেই রয়েছে পূজা মণ্ডপ। আপনি মণ্ডপ ঘোরার জন্য আমাদের যাত্রী সাথী অ্যাপ থেকে ক্যাব এবং বাইক বুক করতে পারেন। যাত্রী সাথী আঙুলের ডগাতেই ঝামেলামুক্ত নিরাপদ বিকল্প প্রদান করতে প্রস্তুত। ধন্যবাদ। সকলের পূজা আনন্দে কাটুক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক। বন্ধুরা, ভিডিওটা দেখলে আর ভালোভাবে বুঝে নিলে তো? আর হ্যাঁ, সেভ ড্রাইভ সেভ লাইফ। ভালোভাবে পুজো কাটাও, অনেক এনজয় কর। বাই, হ্যাপি দুর্গা পূজা। বাই বাই।